কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। প্রকৃত মুমিন যারা তারা তাওয়াক্কুল আল্লাহর প্রতিই করে। আল্লাহ তাআলা আমার আপনার তকদিরে যা রাখছে তাই হবে, অন্য কিছুই হবে না। কাকে এই করবেন? বলবেন সমাজ এরকম। ভাই আমি তো সমাজকে এমনি এমনি হয়েছি না, আমি আপনি সমাজে বসবাস করি তাই একটা সমাজ হয়েছে। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেঞ্জ হয়ে যাই, মানুষ হিসেবে মানুষকে সম্মান দিই। অহমিকা, ছোট মানসিকতা এগুলা বাদ দিতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের ছিল। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, তার ছেলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার জানাজা পড়াইতে হবে। আল্লাহ রাসূল রওনা দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছন দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু হাত টেনে ধরছে, ইয়া রাসূলুল্লাহ সূরা মুনাফিক নাজিল হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আপনি জানেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার জানাজার জন্য যদি তার কবর আযাবটা মাফ হয়, কবর তো অনেক কঠিন একটা জায়গা। এরপর আল্লাহ তাআলা মাফ করেন না, ঠিক আছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কত বড় ছিল। তা আমার আপনার মনটা এত বড় করতে হবে ভাই, সংকীর্ণ মনে প্রশস্ত মন লাগবে ভাই। জান্নাত ছোট মন, ছোট মানসিকতা, ওকিন্নি ফকিন্নি ছোট লোকের জন্য জান্নাত না ভাই। জান্নাত প্রশস্ত মন যাদের, বড় হৃদয় যাদের, এদের জন্য জান্নাত। আরে ভাই একটা মাদ্রাসার মুতামিম, আপনি আর এক মাদ্রাসার মুতামিমের চাকরি খাওয়ার জন্য ব্যস্ত কেন ভাই? আপনি একসাথে কয়টা মাদ্রাসার মুতামিমে বসছেন? একটা মসজিদের ইমাম, আপনি আর একটা মসজিদের ইমামের চাকরি খাবেন। আস্তাগফিরুল্লাহ। ভাই আমি তো একসাথে একটা মসজিদে ইমামতি করতে পারো, একসাথে একটা মাদ্রাসা চালাইতে পারো বা শিক্ষকতা করতে পারো, একসাথে কি 14টা মাদ্রাসা সম্ভব? তা আপনি তো ভালো আছেন, আপনি একটা মাদ্রাসায় আছেন। হ্যাঁ, আপনার যখন চাকরি চলে যায় তখন আপনার একটা মাদ্রাসায় তদবির করেন, আপনার একটা চাকরি লাগবে, কিন্তু থাকতে কেন আপনার একজনের চাকরি খাওয়ার জন্য তৈরি হয়ে যায়? ছোট লোক, এরা ছোট লোক ভাই, এদেরকে কখনো প্রমোট করবেন না, সমর্থন দেবেন না, দাবড়ানোর চেষ্টা করবেন। এত কিছু নিয়ে ভাবতে হবে কেন? আমি একজন মানুষ ভাই, পরিবার নিয়ে চলতে গেলে 10-15 হাজার টাকা মাসে দরকার, আলহামদুলিল্লাহ আসে। তো তা আমার ভাই ওই চুকদার বাজারে কে চাকরি করে, তারপরে ওই যে ব্যাপারী বাড়ি মসজিদে কে চাকরি করে, এত কিছু তো আমার দেখার নাই। আমি ভেবে যে কি ইমাম, আমি ভেবে যে ইমাম আছে তারা আমার খেদান লাগবো, তারপরে আমার যে পছন্দ তারে দেওয়া লাগবে। রাজা বাচ্চা হয়ে গেছে। তো এটি ছোট একটা মাদ্রাসার মুতামিম যদি এমন করে, আর এরা যদি ডিসিএসপি করতো, কি দেখছেন? যোগ্যতা তো নয় ডিসিএসপি হওয়ার, সার্টিফিকেট লাগবে তো ভাই। এরা এরা মাদ্রাসার মুতামিম হয়েছে, ছোটখাটো একটা মাদ্রাসার মুতামিম হয়ে যদি তার মতের যে তারে সে এলাকায় চাকরি করতে দেবে, ইমামতি করতে দেবে, তার মতের না যে সে চলবে না, বাদ আউট। দেখছেন? তাহলে এরা যদি বা ডিসএসপি তো করতো, কি দেখছেন? বহুত মানুষের মানে হে জেন্দা যাবো, বুঝছেন? ওই যে কিং জং উং আছে না, ওর যে হেয়ার কাটিং, ওই কাটিং এ চুল কাট করে দেয় না। তো এই যে আমাকে ওই সমস্ত লোকজন, ছোট মনের যারা আছে, টুকটাক উলামায়ে কেরামের দোষ আছে, এগুলা আমার কাছে আসেন, আমার ডাকেন, সমস্যা নেই। যে করবেন যে আপনি এই সমালোচনা করলেন বা আলোচনা করলেন, আপনি দেখাতে পারবেন, আমি হাজার দেখাতে পারবো ভাই, প্রমাণ সহ দেখাতে পারবো। তো এরা যদি ভাই এরকম ডিসএসপি হওয়ার যোগ্যতা রাখতো, আর যদি মন্ত্রী এমপি হয়, তাহলে তো ধরেন হেজে রাস্তা দাঁড় করে রাস্তা থেকে রাটপাট দিব না। তারপরে তার পক্ষের মতের যারা আছে তাকে ভাই বাড়ি ঘর করবে দেবো, বাজারে বাজার ঘাট করবে দেবো, বাকিগুলোর বাজার ঘাট করবে দেবো না। এজন্য ভাই আমি একটা কথা বলি, আমরা বাঙালি এই যে দিনের বেলা সাদা জামা পরে অন্ধকারে পাপ কাজ করার চেষ্টা সবাই করি, ভালো বলতে কেউ না, ভালো সাইজে থাকি আমরা, কিন্তু এরকম সাজলে তো ভাই জান্নাত পাবো না, জাহান্নামে চলে যাবো, এই মুনাফিক হয়ে গেলাম। আমাদের ইমান আমল এটা ঠিক করতে হবে, প্রথম মন বড় করতে হবে, উম্মতের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য কিছু করতে হবে আমাকে। আমার মন উদার মন দেখে যেন মানুষ ইসলামের ছায়া তোলে আসে, আমল করার, ইবাদত করার চেষ্টা করে, এরকম হইতে হবে আমাকে। ছোট মানসিকতা হইলে তো চলবে না ভাই। রিজিক তো এটা আসমান থেকে ফয়সালা হয়, রিজিক তো জমিন থেকে হয় না ফয়সালা, কখনো জমিন থেকে রিজিকের ফয়সালা হয় না, আসমান থেকে হয় ভাই। আমার আপনার এক 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 টুকরা রিজিক যদি থাকে, আমার আপনার মৃত্যু হবে না, ওটা ভোগ করে আপনাকে যাইতে হবে। আর যদি আমার আপনার রিজিক না থাকে ভাই, যে লাইফে আসছেন এখন মরে যান, শেষ, রিজিক নাই। এরকম ভাই ইমান থাকতে হবে ভাই। রিজিক না থাকলে এখন মরে যাবো আমি সবাই, আর রিজিক থাকতে কেউ যাবো না। এই জন্য ভাই আর একজনের রিজিক নষ্ট করার চেষ্টা কেন করি আমরা?
এরপরে ধরেন বিশেষ করে ভাই এগুলো তো মনের মানে কষ্ট। মসজিদ মাদ্রাসা বেতনই কয় টাকা বলেন? মসজিদ মাদ্রাসা, একটা মাদ্রাসা সর্বোচ্চ 10,000 টাকা বেতন। ভালো পদে যে সমস্ত শিক্ষকরা থাকে, মোতায়েম যারা আছে, তাদের বেতন হয়তো 12,000 14,000 হয়, এর চেয়ে বেশি নাই। আর সাধারণ শিক্ষকের বেতন 10,000-এর কম হয়। আমার মাঝে মাঝে খারাপ লাগে ভাই, মানে মিশকাত শরীফের মতো কিতাব পড়ায়, সিয়াসিত্তার, বুখারী মুসলিম তহাবে শরীফ এরকম ইম্পর্টেন্ট সিয়াসিত্তারের মতো কিতাব পড়ায় যারা, ইফতাই ক্লাস করায়, তাদের বেতন 10,000 12,000 টাকা দেয়। বেটা তাদের বেতন কমপক্ষে 50,000 টাকা উচিত, নাইলে আপনি ইফতা খুলবেন না। আপনি যদি একজন যোগ্য শিক্ষক, মানে কোরআনের পরে সব থেকে প্রসিদ্ধ যে কিতাবগুলা, এইগুলা যারা পড়ায় তাকে বেতন কমপক্ষে 30,000 50,000 টাকা দিবেন। যদি পারেন মেয়ে আপনি ইফতা খুলবেন, নাহলে খুলবেন না। সারা দেশে একটা ইফতা থাকবো, ঢাকার শহরে থাকবো। আসতেছি, ওই একটা ইফতা একসাথে 1 লক্ষ ছাত্র ইফতা পড়বো। 1 লক্ষ ছাত্র ইফতা পড়বো, এক একজন 1,000 করে বেতন দেবো। 10 জন শিক্ষক পড়াবো, এক একজন বেতন পাবো 1 লক্ষ টাকা করে। এই যে হলো ভাই মান, এটা হলো শিক্ষার মান ভাই। দাওরা থাকবে শহর পর্যায়ে থাকবে দাওরা হাদিস, গ্রামে কিসের দাওরা থাকবে? কই আমরা তো ইউনিভার্সিটি পাই না। আমরা তরবরুশন কলেজে পড়ছি, যে তরবরুশন কলেজে পড়াচ্ছি, ইউনিভার্সিটির জন্য শহরে যাওয়া লাগছে ভাই। তরবরুশন ইউনিভার্সিটি পেলাম না, ঢাকার শহরে যাওয়া লাগে। ভাই মান দেন ভাই কিছু। কেউ আবার প্রতিহিংসা মনে করে কষ্ট নিয়েন না। এটা হলো মান। আমরা এই সার্টিফিকেটের মান আমাদেরকে দিতে হবে ভাই। এই যে অ্যাডলফ খানের রেওয়ার্ড দিছে না, সেরা অ্যাওয়ার্ড দিছে না, এই যে বাংলাদেশের সেরা হিজলে দেখা যায় কেমন কানে দুলমুল পরে থাকে, কেমন মহিলাকে মতো সেজে থাকে, বুড়ো মুড়ো ফ্লাগ করছে। ওরে ভাই কারা দিচ্ছে? ওর মতো লোকজনই দিচ্ছে। তাই এই যে আমরা উলামা ইকরাম যারা আছেন, বা আমার আপনার ভ্যালু কারা দিবে ভাই? দাম কে দিবে? আমাকে আপনাকে দিতে হবে। আম মানুষ কখনো আমার আপনার বন্ধু না ভাই, এটা মনে রাখবে। দাড়ি টুপি যাকো এরা এরা পক্ষে ভাই, দাড়ি টুপি যাকো নাই তারা ভাই প্রয়োজন আমার আপনারে মরে গেলে জানা যাবো রাবো, দোয়া তো না আমার আপনার ডাকে ভাই। একটু গড় টুপ দিলে ওই যে জিন বুদ্ধতে আসর করে, এই জন্য মিলাদ পড়াবো আমার আপনার ডাকে। বাপ মা মরে গেলে ওই ভালো করে উজু তো করাবেন না, এই জন্য ওলামা কিরাম ডাকে হুজুর একটু উজু হুজুর পরেজগার মানুষ একটু দোয়াটাও করে দেন, 500 টাকা দিয়ে তাও বল। তো আমরা মাদ্রাসার মান যদি বাড়াইতেছে ভাই, এগুলো করেন ভাই। ওলামা কিরামে এখন বেফাক থেকে কি করছে, ওই আগে কাফিয়া ছিল না, আগে ছিল হলো আপনার তাইসির, তারপরে ছিল হলো নাহাবি মিদ, বেফাকি বোর্ড পরীক্ষা, সরেবেকা, মিশকাত, দাওরা। এখন কি করছে, কাফিয়া হয়েছে। স্যার এটা কি লাভ হবে? আপনার সার্টিফিকেট তো দিতেছেন, সার্টিফিকেটের মান দেন, সার্টিফিকেটের মান দেন। কিসের কি শুরু করছেন এগুলো? একটা স্টুডেন্ট মাদ্রাসায় 15 বছর 20 বছর পড়াশোনা করে 10,000 টাকা বেতন পায়, কেন পায়? সরকারি কোনো ফ্যাসিলিটি নাই, কেন নাই? মাদ্রাসায় তো মান দেওয়া যায় ভাই। নতুন যারা ফারেক হবে, নতুন যারা ফারেক হবে, তারা নাহবিমের পর্যন্ত কিতাব পড়াবে। এরকম একটা মাদ্রাসা থাকবে, তাদের কমপক্ষে বেতন 14 থেকে 15,000 টাকা বেতন হবে। 5 বছর পড়ানোর পরে তারা শহর পর্যায়ে চলে যাবে, ওখানে সরেবেকা বা এই পর্যায়ে থাকবে, এই সরেবেকা পর্যন্ত থাকবে। তাদের বেতন আরো 2-3 হাজার বাড়বে, তখন 18,000 19,000 হবে। গ্রামের কোনো মাদ্রাসায় নাহবিমের উপর থাকবে না, শহরের কোনো জেলা পর্যায়ে কোনো মাদ্রাসা আপনার ধরেন এই সরেবেকার উপর থাকবে না। এরপরে বিভাগ পর্যায়ে যেতে হবে আপনার এই স্নাতক বা স্নাতকোত্তর শেষ করতে গেলে, ইফতা বা দাওরা পড়তে গেলে। আর ওখানে তাই এরপরে এখানে 4 বছর 5 বছর চাকরি করলো, আরো 5 বছর চাকরি করবে, 10 বছর পরে সে দাওরার কিতাব পড়াবে। তখন তার বেতন হবে কমপক্ষে 40,000 35,000 40,000 50,000 টাকা। ইফতা যারা পড়াবে তাদের বেতন হবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হবে। ইফতার মতো কিতাব পড়াবে 1 লক্ষ টাকা হবে। যে নতুন শিক্ষার্থী ইফতা পড়তে পারবে না, সমাজের জন্য ঝামেলা। এই মোটামুটি একটা ইফতায় ভর্তি হয়ে ক্লাস ক্লাস কিছু করে না, মুফতি লাগাতে কি কি হলো ভাই? নামে মুফতি হয়ে কি করবে? আর এগুলো তো ঠিক না। নামের শুরুতে হাফেজ মৌলানা মুফতি লাগানো তো ঠিক না। কোন ডাক্তার জীবনে কইছেনি যে আমি ডাক্তার অমুক হ্যান, এগুলো কয়নি। বা যে স্কুল কলেজের মাস্টার যারা সেমএ পাস অমুক, এগুলো তো ঠিক না ভাই। যোগ্যতা তো ভাই আমার আপনার সার্টিফিকেটে চলবে, হলো আমার আপনার মান মর্যাদা চলবে। এজন্য ভাই এগুলো দুঃখ ভাই। উলামা ইকরাম, আমার আপনার ইজ্জত আমাকে আপনাকে করতে হবে। প্রথম কথা ভাই, আমরা কেউ কারো পিছনে করবো না, বৈষম্য করবো না। আলেমদের সবসময় প্রায়োরিটি দিব সাধারণ মানুষের থেকে। কোন উলামা ইকরামের পিছনে লাগবো না, মানুষের কর্মসংস্থান করে দেওয়ার চেষ্টা করবো, ভাঙার চেষ্টা করবো না কখনো, ইনশাল্লাহ। আর হচ্ছে কওমি মাদ্রাসার বড় আলেম যারা আছেন,
ওলামা একরাম যারা আছেন আপনারা মাদ্রাসার মান দেওয়ার চেষ্টা করেন। আমার আলোচনায় ভুল ত্রুটি লাগলে আমাকে ক্ষমা করার চেষ্টা করবেন। আর আমার কথা হলো ভাই, মান বাড়ো। সিয়াসিত্তার মতো কিতাব পড়া, মিশকাত শরীফ, জালালাইন শরীফের মতো কিতাব পড়া, এত ইম্পর্টেন্ট কিতাব পড়া, আর তাদের বেতন ভাই 10,000, 8,000 টাকা, 11,000 টাকা বেতন ভাই। সম্মান এবং সম্মানের মধ্যে পার্থক্য আছে ভাই, মিল আছে ভাই, এগুলো বুঝবেন না কি বলছে। গরিব দারিদ্রতা মানুষকে বেঈমান বানায় দেয়, বুঝেন নাই? নাইলে এই যে কি যেন, যে ইসের ভালো একটা আলেম আছে আলাউদ্দিন জিহাদি, এই যখন লাইভে আসে পিছনে কিতাবগুলো দেখছেন কি ইম্পর্টেন্ট কিতাবগুলা, ভালো আলেম, তারা বাদ কেমনে হয়েছে ভাই? এই যে ইসে পড়ে ওই কিতাবাতে ভালো আলেম তো ভাই, ওই কিতাবাতে পড়ালে ভাই বেতন পায় 10,000 টাকা, 800 ঢুকে গেছে, এনে বেতন আসে মাহফিল গুলো বেতন পায় হলো 800, 1 লাখ টাকা পায়। এই যে ওই দিক গেছে কে ভাই? টাকা কম, টাকার দরকার আছে ভাই, বাঁচতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে। আমার একজন শিক্ষক সেদিন আব্দুল খালেক আফেন্দি বলছে, বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে, সঞ্চয় করতে হবে। বা তুমি আমার কথা জিজ্ঞেসে কয় টাকা বেতনে মোতায়েন হয়েছে, আমি বলছি ভাই এত কমে ঢুকছে কেন? সুন্দর কথা বলছে, হবে বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে, ইজ্জতের সাথে বাঁচতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে। এই মুহূর্তে আপনার বউ অসুস্থ হয়ে যাবে, হাসপাতাল নেবেন, দেখবেন টাকা আর টাকা নিবেন, ভর্তি করো, তারপরে এই করো ওই করো, টেস্ট করো, 10-15 হাজার টাকা চলে যাবো মুহূর্তে। দোয়া করবেন সকলেই, সকলের দাওয়াত আসবেন। আসসালামু আলাইকুম।